ঠিক আছে, আমরা টুইটার মার্কেটিং শেখার জন্য আমাদের প্রথমত একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে। আমাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে। তাহলে টুইটার অ্যাকাউন্ট যদি আমাকে করতে হয় তাহলে আমাদের সাধারণত একটা জিমেল লাগবে। ঠিক আছে? একটা জিমেল লাগবে এবং সেই জিমেলে আমরা টুইটার করব। ধরেন আমি একটা জিমেল নিচ্ছি। আমরা প্রথমে কি করব? গুগলে কি লিখবো? টুইটার না এক্স? টুইটার আগে নাম ছিল, এখন বর্তমানে হয়ে গেছে এক্স। তাতে সমস্যা নেই, আপনি টুইটারে লেখেন। টুইটার লিখলে আপনার এই যে ওয়েবসাইটে চলে আসবে। আসলে দেখেন ওয়েবসাইটের ডোমেইনটা কিন্তু হয়ে গেল কি x.com। এটা বিক্রি হয়ে গেছে। টুইটার আগে যার ছিল এখন আর তার নাই। তো টুইটারে আসার পরে আমরা সাধারণত এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা সাইন আপ করবো, মানে অ্যাকাউন্ট করবো। তাহলে এখানে আমরা কোথায় ক্লিক করি? সরাসরি যে গুগল দিয়ে করতে পারি। গুগল দিয়ে এক ক্লিকে হয়ে যাবে, অথবা আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে পারি। ঠিক আছে, তো ভালো হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে প্রথমে একটা নাম আসবে, নাম দিতে হবে। যেটা আছে সেটা দেবেন, যেটা আছে সেটা দেবেন। আমি যেমন একটা নাম দিচ্ছি। এরপর ইমেল দেবেন। এখানে যে ইমেলটা আপনার আছে সেই ইমেলটা দেবেন। আমি যেমন এই যে এখান থেকে ইমেলটা কপি করলাম, আমি পেস্ট করে দিলাম। তাহলে আপনি প্রথম কি দেবেন? নাম দেবেন, তারপরে ইমেল দেবেন, এরপরে মাস দিন এগুলো সিলেক্ট করবেন। কিভাবে? এটা আপনার ডেট অফ বার্থ। যদি আপনার রিয়েল অ্যাকাউন্ট হয়, আপনার নামে অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি কি করবেন? রিয়েল ভাবে দেবেন। আর যদি আপনি ফেক অ্যাকাউন্ট করতে চান, অনেক সময় আমাদের অনেক কাজে ব্যবহার করা লাগে, সেক্ষেত্রে আপনি ফেক অ্যাকাউন্টও করতে পারেন। তো রিয়েল আর ফেক এগুলো এমন কোনো বিষয় না, যেটা ইচ্ছা সেটা দেবেন। বয়সটা অবশ্যই 18 বছরের যেন উপরে হয়। যদি ফেক দিতে চান অন্তত পক্ষে 18 বছরের উপরে হয়। আর যদি ফেক না দেন তাহলে যেটা আছে সেটাই দিতে পারেন। ওকে। এরপর নেক্সটে ক্লিক করুন। করার পরে এটা আসবে, এটা অথেন্টিকেটর ক্লিক করবে, দিয়ে এখানে একটা আপনি রোবট কিনা এটা প্রমাণ নিচ্ছিল। ঠিক আছে, এখানে কি বলছে একটু পড়ে দেখি। ইউজ দ্য অ্যারো টু সিলেক্ট দ্য ইমেজ where all the wires connect to machine। এটা একটা বাদ দিয়ে আরেকটা দিকে আসে, এটাই আসছে। চেষ্টা করে দেখি, আমি আবার এগুলো কম বুঝি। দেখি এটা একটু ই করে রাখি। দেখি যদি গুগল দিয়ে খোলেন তাহলে আপনাকে এরকম আসবে স্কিপ। এখান থেকে যেটা আছে সিলেক্ট করেন, টেক্সট ক্লিক করেন। সরাসরি গুগল দিয়ে খুললে আপনার সুবিধা আছে। এখান থেকে কিছু কি আসবে এগুলো ফলো করে দেন, নেক্সট করেন। ইমেল দিয়ে খুললে এই একটা ঝামেলা, আপনার ওইটা বুঝতে হবে। সরাসরি গুগল দিয়ে খুললাম, গুগলে ক্লিক করলে আপনি কি হলো, সরাসরি আপনার জিমেলটা আসবে, জিমেলটা সিলেক্ট করবেন, দিয়ে 2-3টে ধাপ পার হলে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলে যাবেন। আপনার কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগবে না, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দেওয়া লাগলো না, এর মানে এই নয় যে আপনি পাসওয়ার্ডটা নেই। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার জিমেলে যে পাসওয়ার্ড, এই টুইটারেরও সেই সেম পাসওয়ার্ড। এখন দেখেন আমি টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন টুইটার অ্যাকাউন্টের ইন্টারফেসটা ঠিক এরকম। দেখেন একদম ফেসবুকের মতোই আপনি সব দেখতে পারবেন, ফেসবুকের মতোই। এখন আপনি ফেসবুকে আপনি রিলোড করে দেখবেন যে এতগুলো কি আছে। এই দেখেন কমেন্ট দেখেন, 1.6 কে, 1600 কমেন্ট আছে। এটা আছে রিপোস্ট বলে এটাকে। এটা ক্লিক করলে এই পোস্টটা আরেকবার হবে। আপনার এখন এটা যার পোস্ট, এখন আমি যদি রিপোস্ট করি তাহলে আমার প্রোফাইল থেকে পোস্ট হবে। বুঝতে পারছেন? তাহলে এটা কি আরেকটা বিরাট ধারণা, মানে ফেসবুকে যেটা বলে শেয়ার বলে এক কথা। তারপর হচ্ছে এটা হচ্ছে লাইক। আমরা ফেসবুকে যেটা লাইক করি, এখানে লাইক অপশন আছে, যদিও চিহ্নটা লাল। আর এটা কি, এটা হচ্ছে ভিউ হয়েছে কতটুকু।
এই ইমেজটা বা এই পোস্টটা ভিউ হয়েছে কয়টা মানুষ দেখছে, 24K। তাহলে বুঝতে পারছেন টুইটারে কত মানুষ এখানে থাকতে পারে। অনেক মানুষ কিন্তু টুইটার ব্যবহার করে। টুইটার আপনারা জানেন এবং একসময় কিন্তু, একসময় না এখনো বর্তমানে আছে যারা হাই সোসাইটিতে মানে যাদের বাস তারা কিন্তু টুইটার ব্যবহার করে এবং বড় বড় যে প্রেসিডেন্ট বা যেটাই বলেন সেটা তারা কিন্তু টুইট করে। অনেক ক্রিকেটাররা আছে দেখবেন তারা টুইট করে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে চেয়ে কিন্তু টুইটারটাকে বেশি ব্যবহার করে। ঠিক আছে? তো এইজন্যই টুইটারটা ওই দিক থেকে অনেক জনপ্রিয়। সেই হিসেবে ওই হাই সোসাইটি মানুষের সাথে যদি আপনাকে মিশতে হয়। কারণ এর ভিতরে অনেক বায়ার লুকিয়ে থাকে। কি বায়ার এটা তো কেউ বলতে পারে না। তো সেই তাদের সাথে যখন আপনি মিশা শুরু করবেন, তাদেরকে ফলো করবেন, তাদের পোস্ট গুলো লাইক করবেন, তারা আপনাকে ফলো ব্যাক দেবে। এভাবে আপনার সাথে একটা সোশ্যাল জগৎ তৈরি হবে। এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এভাবে আস্তে, আস্তে গ্রো করবে। তো আপনারা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট খুলবেন। এটা রিয়েল ভাবে আমি বলছি। কারণ আপনার রিয়েল অ্যাকাউন্ট একটা লাগে, অনলি একটা। তাহলে আপনার রিয়েল অ্যাকাউন্ট খুলবেন। এখন টুইটারে আমরা এই জায়গায় দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। তার ভেতরে আছে এক্সপ্লোর। এক্সপ্লোরে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এরকম আসবে। এক্সপ্লোর বলতে এখানে কি বোঝায়? আজকে সর্বশেষ যে পোস্ট গুলো বেশি র‍্যাঙ্ক করেছে সেই পোস্ট গুলো এখানে দেখা যায়। দেখেন 36K 19 ঘন্টা আগে পোস্ট করেছে। এটা 14 ঘন্টা আগে পোস্ট করেছে। এই পোস্ট গুলো ভিউ বেশি হয়েছে। হুম? তারপর আছে ট্রেন্ডিং। ট্রেন্ডিং এখন কোন পোস্ট গুলো বেশি ট্রেন্ডিং আছে দেখেন, রাশিয়ার একটা পলিটিক্স নিয়ে একটা ট্রেন্ডিং আছে। জ্যাপস এটা ট্রেন্ডিং ইন বাংলাদেশ। জ্যাপস কি জিনিস আমি নিজেও জানি না। বিজনেস অ্যান্ড ফাইন্যান্স বলে একটা শব্দ ব্যবহার হয়েছে। এটা স্ক্যাম নামে, এই স্ক্যাম শব্দটাকে ট্রেন্ডিং হিসেবে ব্যবহার হচ্ছে মানে টুইটারে। ভার্চুয়াল শব্দটা ট্রেন্ডিং হিসেবে বাংলাদেশ। দেখেন এই যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ। এখন বাংলাদেশ কেন আসছে এই জায়গায়? কারণ আমি বাংলাদেশ থেকে আসি এজন্য। যে যে দেশ থেকে থাকবে তার এই ইন্টারফেসটা কিন্তু সেই দেশের অনুযায়ী হয়। ঠিক আছে? তো এখানে অনেক ট্রেন্ডিং বিষয়গুলো আছে। তারপরে এখানে নিউজ, যদি নিউজ যান তাহলে ট্রেন্ডিং নিউজ কোনগুলো সেগুলো চলে আসবে। স্পোর্টস এ যদি যান তাহলে ট্রেন্ডিং স্পোর্টস কোনগুলো আছে সেগুলো চলে আসবে। এন্টারটেইনমেন্ট এ যখন যাবেন এন্টারটেইনমেন্ট গুলো চলে আসবে। তাহলে এই জিনিসগুলো থাকবে কোন জায়গায়? এক্সপ্লোর অপশনে। ঠিক আছে? এক্সপ্লোর অপশন। তারপর নোটিফিকেশন, নোটিফিকেশন মানে আমরা ফেসবুকে আমাদের নোটিফিকেশন থাকে। আমাদের ফাইবারেও নোটিফিকেশন আছে। নোটিফিকেশন মানে কি? যে মানুষগুলো লাইক কমেন্ট যেগুলো করেছে, যা কিছু করেছে সব নোটিফিকেশন গুলো এখানে শো করে। অ্যাকাউন্টটা এইমাত্র খুলেছি এইজন্য এগুলো আর শো করছে। তারপর মেসেজ, মেসেজ অপশন করে যত মানুষ আপনাকে মেসেজ করবে সেই মেসেজ গুলো এখানে শো করে। ঠিক না? আমরা ফেসবুকে আমরা কি ব্যবহার করি? মেসেঞ্জার বলি যেটাকে। মেসেজ অপশন যেটা। তো এখানে এটা টুইটার এখানে শো করে। গ্রোক এটা কি জিনিস আমি নিজেও জানি না। এটা সম্ভবত এআই সম্ভবত এটা ওদের। এটা নতুন এটা ঢুকেছে। এটা বোধহয় এআই, এটা টুইটারে একটা এআই এখানে এড করেছে। দেখি আর কি বলেন। হ্যালো? দেখি ও কোনো রিপ্লাই দেয়নি। এইটা ভাই এর এআই নতুন করে যেটা, এই যে আপনার এক্স টুইটার এর এআই যে মালিক দিয়েছে। ইলন এটা মাস্কের আমি এইটা। হুম, হুম, হুম। এও ছবি মবি দেয় ভালো। আমি একটু লিখে দেখি আর কি বলে। দেখি why image, okay, it is I can generate image if you want, but I need to confirm that what you asking for. You are asking for. Just let me know what kind of image আছে ঠিক আছে। তাহলে ইমেজ দেয়। ঠিক আছে? তাহলে এটা আছে টুইটারের এআই। এটা কিন্তু মানে খুব অল্প সময়ের মানে অল্প কিছুদিন আগে এটা মানে হয় জয়েন হয়েছে। তারপরে কমিউনিটিজ। কমিউনিটিজ আমাদের আমাদের যেমন ফেসবুক বা অন্যান্য ইয়েতে যে গ্রুপ থাকে, ঠিক না? অনেক সময় গ্রুপ বলি আমরা যেটাকে ফেসবুকে গ্রুপ বলি। তো এইটা টুইটারের কমিউনিটিজ। এখানে এক কমিউনিটিজ অনেক মানুষ এখানে আসে। এই গ্রুপ গুলো আছে এখানে। আগে এইগুলো ছিল না। এটাও মানে বেশি পুরানো না, নতুন। এরপর প্রোফাইল। প্রোফাইল বলতে আমাদের প্রোফাইল একটা থাকবে। আমরা এই যে আমাদের প্রোফাইল থাকবে, প্রোফাইলের নাম যেমন আমার এটা দেওয়া আছে। তারপরে এই যে এখানে এডিট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই যে এখানে একটা কভার ফটো দেবো। যদিও আমি এই মুহূর্তে এখন দেবো না। এখানে একটা কভার ফটো দেবো। এই জায়গায় একটা কি দেবো? ছোট করে আমাদের একটা ফটো দেবো। নিজেদের ফটো দিতে পারি। অথবা আমাদের বিজনেস যদি অ্যাকাউন্ট হয় আমরা লোগো দিতে পারি একটা। এখানে আমাদের নামটা চেঞ্জ করতে পারি। এই জায়গায় একটা বায়ো দিতে পারি। বায়োটা 160 ক্যারেক্টারের ভিতরে হবে। এরপরে আমাদের লোকেশন দিতে পারি এখানে, আমাদের ওয়েবসাইট দিতে পারি এখানে। এখানে আমাদের বয়সটা দেখা যাচ্ছে। এটা যদিও এটা সবাই দেখতে পারবে না। এটা হচ্ছে টুইটারের একদম সিম্পল অ্যাকাউন্ট।
এরপর সুইচ টু প্রফেশনালে যখন যাব তখন টুইটারে প্রফেশনাল অ্যাকাউন্ট পাবো। ঠিক আছে, আমরা যদি সুইচ টু প্রফেশনালে ক্লিক করি, করার পরে এখানে এক্স ফর প্রফেশনাল এগ্রিমেন্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কি দিতে হবে, আমাদের একটা অ্যাবাউট আসবে। একটা দিলাম, ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে এখানে আছে ক্যাটাগরি। কি ক্যাটাগরি আমি আমার কাজ সেটা আমি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমার ক্যাটাগরিটা আছে সার্ভিস। আমি হচ্ছে সার্ভিস দিই বিভিন্ন রকম, দেখি সার্ভিস গুলো কিছু আছে কিনা, প্রফেশনাল সার্ভিসটাই দিতে পারি, এটা দিলাম। দিয়ে নেক্সট এ ক্লিক করলাম, তারপরে এখানে বিজনেস ক্লিক করলাম। এখানে দুইটা অপশন দিয়েছি, সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টটা আমাদের কি ধরনের হবে। বিজনেসে কি আছে, এখানে ব্র্যান্ড ডিটেইল সব বেচা কেনা বিভিন্ন রকম ওই সব অপশন হয়তো পাবো, সব পেজার। আর ক্রিয়েটরে আমরা কি পাবো, ক্রিয়েটরে আমরা বিভিন্ন আর্টিস্ট করতে পারবো, পাবলিক ফিগার মানে মানুষের সাথে যোগাযোগ, বিভিন্ন রকম সিস্টেম গুলো আসবে। আমরা সাধারণত বিজনেসই দেবো। এরপর নেক্সট এ ক্লিক করবো, করলে আমাদের টুইটারটা কি হয়ে যাবে, টুইটারটা কি হয়ে যাবে, প্রফেশনাল হয়ে যাবে। এবার এখন যেটা আছে এইটা হচ্ছে টুইটার প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন এই টুইটারে আসার পরে এখানে মোর অপশন আছে, মোর অপশনে আরো অনেকগুলো অপশন আছে। প্রিমিয়াম, টুইটারে আবার প্রিমিয়াম আছে, মনিটাইজ আছে, টুইটার থেকে ইনকাম করা যায়, যাকে এরকম আরো অনেক option আছে। এখন আমাদের একটু পোস্ট করতে হবে, ঠিক আছে, পোস্ট করতে হবে। তো পোস্ট করার আগে দেখেন এই ডাইন পাশে দেখেন এই জায়গাটায় ট্রেন্ডিং ইন বাংলাদেশ, ট্রেন্ডিং ইন বাংলাদেশ মানে বাংলাদেশে এই শব্দগুলো, এই ওয়ার্ড গুলো এখন ট্রেন্ডিং। যদি একটা ক্লিক করি, ক্লিক করে দেখি আসে মে আল্লাহ, মে আল্লাহটা এখন ট্রেন্ডিং হয়ে আছে। এই যে পোস্ট গুলো দেখাচ্ছে যে এই পোস্ট গুলো করেছে মানুষ মে আল্লাহ দিয়ে। এই যে এদের এই যে মে আল্লাহ, এই যে মে আল্লাহ লেখা আছে এটার ভিতরে মে আল্লাহ, হ্যাঁ এই পোস্ট গুলো হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে টপ পোস্ট বলে, এই মুহূর্তে টপ পোস্ট, এই পোস্ট গুলো ট্রেন্ডিং। এবং এগুলো হচ্ছে ক্লিক করলে যে পোস্ট গুলো ওপেন হচ্ছে সেগুলো হচ্ছে টপ পোস্ট। এখানে সৌমরে ক্লিক করার পরে আরো অনেক কিওয়ার্ড, এই যে কি দেখা যাবে অনেক, এইগুলো এইগুলো এই কটা আছে ট্রেন্ডিং ইন বাংলাদেশ। আর এই যে পলিটিক্যাল ট্রেন্ডিং, এগুলো হচ্ছে পাকিস্তানে এত, দেখ এগুলো আমাদের অত দেখার দরকার নেই। আমরা এখানে কি বসবো, আমরা আমাদের পোস্ট করবো। পোস্ট করতে হলে আমাদেরকে কিওয়ার্ড ভালো নিতে হবে। এখন কি ধরনের পোস্ট করবেন, পোস্ট আপনি কি ধরনের পোস্ট করবেন সেটা আগে ভাবতে হবে। তো পোস্ট ধরেন আমি এখানে চ্যাট জিপিটিতে আসি, এসে আমি এখানে লিখে দিচ্ছি মেক এ, কত ওয়ার্ড দেবো, 40 ওয়ার্ডের, 40 ওয়ার্ড ডেসক্রিপশন, 40 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন আছে। কিসের উপরে, অ্যাবাউট, বলেন কিসের উপর, বাইরের একটা যে কোনো একটা বিজনেস থাকতে পারে। আমি ধরেন ক্লিনিং দিলাম, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, ধরেন এটা দিলাম। তাহলে এই বিষয়ে একটা পোস্ট করতে বলছে, এখানে আরো কিছু শর্ত দিয়ে দেবো। 40 ওয়ার্ডের ভিতরে আমি বলে দিয়েছি উইথ কয়টা হ্যাশট্যাগ দিতে বলছে, 5 হ্যাশট্যাগ। যদিও এখান থেকে আমরা হ্যাশট্যাগ নেবো না, জাস্ট একটা পোস্ট তৈরি করবো। সেও হ্যাশট্যাগ দিয়েছে কিন্তু হ্যাশট্যাগটা এভাবে চাই, এখানে লিখে দিই হ্যাশট্যাগ হ্যাভ ইন ডেসক্রিপশন, ঠিক আছে, হ্যাশট্যাগ ডেসক্রিপশনে থাকে। টেক্সট লিখলে ওরা ডেসক্রিপশন বুঝে ফেলে। দেখেন এবার এইবার একটু সুন্দর হয়েছে। দেখেন এই লেখাটা প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইউএসএ ইন হোম, এই লেখাটা হ্যাশট্যাগটা কিন্তু এই লেখার সাথে মিলিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে দরকার, অতিরিক্ত কিন্তু নেওয়া যাবে না, কারণ টুইটারে কিন্তু পোস্ট করার জন্য এখানে বেশি ক্যারেক্টার ব্যবহার করা যায় না। এই যে এখানে পোস্ট করবো, এই যে এই ফাঁকা জায়গায় হোয়াট হ্যাপেন লেখা থাকবে, এখানে ক্লিক করে আমি পোস্টটা দিলাম। দেখেন এই যেইটুকু লাল চলে আসলো, লাল ব্যাকগ্রাউন্ড আসলো, এইটুকু কিন্তু নেবে না, কারণ এখানে 42 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, 42 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তাহলে আমাকে এটুকু কি করতে হবে, বাদ দিতে হবে। এর বেশি ব্যবহার করা যাবে না।
এখন আমাদের তো ওয়েবসাইট তো দিতে হবে নাকি, বায়ারের কাজ করতে হলে আমাদের ওয়েবসাইট দিতে হবে না? সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটও দেবো। কোথা থেকে দেবো ওয়েবসাইট? এখন আপাতত একটা বানিয়ে ওয়েবসাইট নিয়ে আসি। ক্লিনিং সার্ভিস, ধরেন এখান থেকে এই ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটও গুগল থেকে যেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ওয়েবসাইট দেখেন ওয়েবসাইটে নেচ্ছে না, কারণ বড় হয়ে গেছে, আর একটু কমিয়ে দিচ্ছি। এই জন্যই চেষ্টা করতে হবে হ্যাশট্যাগটা সবসময় এই লেখার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তাহলে এবার হয়ে গেল আমার। এখন আমি হ্যাশট্যাগ তো ব্যবহার করেছি, ঠিক না? আমি এই হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হবে? হবে না। ইউএসএ তে এই মুহূর্তে কোন হ্যাশট্যাগ বেশি ট্রেন্ডিং আছে এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ বের করি, টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ। যখন আমরা টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ লিখে সার্চ করবো, তাহলে তখন দেখবেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন। তার ভেতরে এই যে ওয়েবসাইট trend24.com, এই ওয়েবসাইটটা সব ভালো দেয়, এই ওয়েবসাইটটাও দেয়, এখান থেকে অনেক হ্যাশট্যাগ পাবেন, এখান থেকে হ্যাশট্যাগ পাবেন। ওয়েবসাইট গুলো পারলে একবার ঘুরে আসবেন, দেখবেন কি আছে না আছে। তো এই ওয়েবসাইটে সাধারণত বেশি ব্যবহার করে Trends24। এখানে দেখেন লাস্ট 30 মিনিটে কোন হ্যাশট্যাগটা বেশি মানে চলেছে সেটা ওইখানে চলে আসছে আরবি। তারপরে লাস্ট 7 ঘন্টা কোন হ্যাশট্যাগটা বেশি ট্রেন্ডিং ছিল, লাস্ট 17 ঘন্টায় কোন হ্যাশট্যাগটা বেশি ট্রেন্ডিং ছিল, সব বুঝতে পারি। এই যে 50টা ট্রেন্ডিং দেখায় ওরা, একসাথে 50টা ট্রেন্ডিং শো করে। তাহলে এখন আমরা এই জায়গায় আসলাম, এখানে ওয়ার্ল্ড ওয়াইড করা আছে। তাহলে আমরা এখান থেকে কি করবো? ওয়ার্ল্ড ওয়াইড দেবো। আমরা তো ইউএস এর জন্য করছি, তাহলে আমরা কি করবো? ইউনাইটেড স্টেট খুঁজে বের করবো। ইউনাইটেড স্টেট কই? এই যে ইউনাইটেড, এই যে ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড স্টেট লিখলাম, ঠিক আছে? ইউনাইটেড স্টেট দেখেন এখন চলে আসছে। এখন কিন্তু আমরা যে হ্যাশট্যাগ গুলো দেখবো, এগুলো কিন্তু ইউনাইটেড স্টেটের হ্যাশট্যাগ। এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। লাস্ট 57 মিনিটে কিন্তু এই হ্যাশট্যাগটা বেশি জনপ্রিয় হয়েছে। এই হ্যাশট্যাগটা হয়েছে। লাস্ট 57 মিনিটটা না দেওয়াই ভালো আমার মতে। লাস্ট 7 ঘন্টায় কোনটা বেশি জনপ্রিয় সেটা নিয়েই ভালো। এখানে ধরেন এই যে এটা কিন্তু সবচেয়ে 1 নম্বরে আছে। এটাকে আপনি কপি করেন, কপি করে আপনি এই যে যেখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন আরো এই জায়গাটায় আপনি দিতে পারেন। এই হয়ে গেল হ্যাশট্যাগ। এই যেখানে হ্যাশট্যাগ একটা হ্যাশট্যাগ কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে ধরেন আরেকটা নেব, এখান থেকে ধরেন বোল্ডার শব্দটা, এটাও কিন্তু লাস্ট 17 মিনিটেও কিন্তু ফার্স্ট আছে। ঠিক আছে? এখানে বোল্ডার এই হ্যাশট্যাগটা কিন্তু লাস্ট 7 ঘন্টাও 1 নম্বরে আছে, লাস্ট 17 ঘন্টাও কিন্তু 1 নম্বরে আছে। ইউক্রেনটা 1 নম্বরে আছে। আমি ধরেন এখান থেকে আরেকটা নিচ্ছি, এটা নিলাম। হ্যাশট্যাগটা নেওয়ার কারণ হচ্ছে আমার পোস্টটাকে র্যাঙ্ক করা। হ্যাশট্যাগ দিয়ে ওই কিওয়ার্ডটা দিয়ে দেবেন, দেওয়ার পরে দেখেন চলে আসবে ইউক্রেন, এটা নিলাম। আর এই জিনিসগুলো কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে মাত্র 2টা ব্যবহার করেছি, এরকমই ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে কিন্তু আপনার এই পোস্টটা মানে টুইটার কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে পারে। কারণ আপনি পোস্টের সাথে মানে সম্পর্কিত হ্যাশট্যাগ দেননি। আমি ইউক্রেন দিয়েছি, আমার ইউক্রেনটা কি আমার এই পোস্টের সাথে সম্পর্কিত? সম্পর্কিত না। পোস্টের সাথে কিন্তু হ্যাশট্যাগের কোনো মিল নেই। এই ধরনের শব্দ এগুলো ব্যবহার করা যায় না, কিন্তু আমাকে র‍্যাঙ্ক করার ক্ষেত্রে আমাকে এটা করতে হচ্ছে। এই জন্য বেশি করা যাবে না এই জিনিসগুলো, অল্প করতে হবে। 1টা 2টা 3টা দিতে পারেন। আর এইগুলো করলাম। এখন আপনাকে ছবি আনতে হবে। এই ছবির এখান থেকে আপনি ছবি আনতে পারবেন। ঠিক আছে? ছবির এখান থেকে আপনি ছবি আনতে পারবেন। ছবি এখন ছবি আমি একটা বের করে নিয়ে আসি। ক্লিনিং সার্ভিস লিখলাম, এটা আমি একটা ছবি নিয়ে আসি। এই ইমেজে ক্লিক করে আমি হচ্ছে ক্লিনিং সার্ভিসে একটা ছবি, এই ছবিটা এই রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এই যে এখানে জেপিজি ফাইল, এটা ডাউনলোড ফোল্ডারে রাখলাম। এখন আমি টুইটারে আসে ছবিটা আপলোড করব। এই যে ছবি ইমেজ অপশন এখানে ক্লিক করে আমি এই ছবিটা আপলোড করব। ছবি সবগুলো আমরা বুঝতে পারলাম যে এখানে কি কি ব্যবহার করলাম। আমি একটা ওয়েবসাইটে ব্যবহার করেছি। এরপরে দেখেন এখন 17 ক্যারেক্টার আমি দিতে পারবো। আপনি 17 ক্যারেক্টারও দিতে পারবেন। ঠিক আছে? এখানে অ্যাড ডেসক্রিপশন, এই জায়গায় ক্লিক করে এই পোস্টের একটা বড় ডেসক্রিপশন আপনি দিতে পারবেন। এই জায়গায় ক্লিক করে এই দেখেন নিচে কিন্তু আপনি 1000
কিওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে পারবেন এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটায় দিতে পারবেন। তো এই জায়গা থেকে দেখেন ছবিটাকে আপনি ছোট বড় করতে পারবেন। এই যে ছবিটাকে এই যে জুম করতে পারবেন। ধরেন ছবিটা আপনি এতটুকু চাচ্ছেন, হ্যাঁ? ছবিটা এতটুকু চাচ্ছেন, হয়তো এই মানুষটা চাচ্ছেন না। এভাবে জুম করে এই ছবি এতটুকু রাখতে পারেন। তাহলে কিন্তু ছবিটা ওই অতটুকুই আসবে। এটা একটা মজার জিনিস। আর এটা তো ছবিটা জুম আউট করা। আর এখান থেকে এই যে ছবিটা আপনি ছোট বড় করতে পারবেন। এই যে ছবিটা কিসের জন্য ব্যবহার করবেন? মানে ছবিটাকে আয়তাকার নেবেন, এটা আরো বেশি আয়তাকার হবে। এটা হচ্ছে স্কয়ার হবে। ঠিক আছে? এভাবে আপনি সাজিয়ে নিতে পারেন যে এতটুকু রাখবেন, সেভ করতে পারবেন। ঠিক আছে? এই জিনিসটা করতে পারবেন। আর এখানে ডেসক্রিপশনে দেবেন, অনেক বড় একটা ডেসক্রিপশন দিতে পারেন। আচ্ছা আমি লিংক দেবো কিন্তু, ঠিক আছে? ক্লাস শেষ হলে আমি লিংকটা আবার দেবো, জয়েন হবেন। এটা দিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা ডেসক্রিপশন তৈরি করে এবার পোস্টে ক্লিক করলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের পোস্ট হয়ে গেছে। এখন আমরা পোস্টটা কিন্তু এই যে ভিউতে ক্লিক করলে এখানে আমরা পোস্টটা দেখতে পাবো। অথবা আমাদের প্রোফাইলে গেলেও কিন্তু পোস্টটা দেখা যাবে। প্রোফাইলে যাওয়ার পরে এই যে নিচে দিয়ে গেলে আমাদের পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে। বুঝছেন? হ্যাঁ, লিংক দিচ্ছি আমি। ওকে, ওকে। এখন দেখেন এখন ব্লক এখানে আমি ভেরিফাইড ইমেইল, আমার ইমেইলটা ভেরিফাই করিনি। একটা জিনিস বোঝেন, আমি অ্যাকাউন্ট করলাম কিন্তু আমার ইমেইল কিন্তু ভেরিফাই হয়নি, ঠিক না? আমার ইমেইলে চলে যাই। ইমেইলে যাওয়ার পরে দেখি ইমেইলটা আছে। আর প্লিজ ভেরিফাই ইমেইল, ইমেইল। এখানে ভেরিফাই ইমেইলে একটা কোড আসবে। ইমেইলে একটা কোড আসবে। তোমরা এখান থেকে এই যে কোডটা আসছে, কোডটা কপি করে নিলাম। নিয়ে এটা টুইটারে করে ভেরিফাই ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে গেল। তারপরে এই যে সেই জিনিসটা আসছে, এটা তখন না আসলেও এটা আসলে করতেই হবে। হুম, রেকর্ডিং অন করে করি। ইউজিং দিস অ্যারো মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেট সিট। আচ্ছা এই যে একটা এখানে দেখেন, এখানে এইচ দিয়েছে আর এখানে একটা মানুষের রোবট ছবি আছে। এখানে একটা মানুষ কি আছে বসে আছে। ইউজিং দিস অ্যারো, অ্যারো ব্যবহার করে মুভ দ্য পারসন ইন দ্য ইন্ডিকেট সিট। আচ্ছা এখানে এইচ লেখা আছে, ঠিক আছে? এখানে এইচ দেওয়া আছে, তাহলে এবার এই মানুষটাকে এই সিটে বসাতে হবে। তাহলে এটা আমি কিভাবে বসাবো? আমি এভাবে একটু অ্যারোতে ক্লিক করলে দেখেন এই সিটে বসে গেল। এরপরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে দেখেন হয়ে গেল। আর এটা কমপ্লিট। এছাড়া নিচে অডিও বলে একটা অপশন ছিল। যে অডিওতে ক্লিক করলে অডিওতে সাউন্ড দেবে। বলবে কিসের সাউন্ড? সেই সাউন্ডটা সিলেক্ট করলে হয়ে যাবে। অডিও ক্লিক করলে আপনি করতে পারবেন। এখানে থ্যাংক ইউ জানিয়েছে, কন্টিনিউ টু এক্স। দেখেন অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে গেছিল। ঠিক আছে? অ্যাকাউন্টটা ব্লক হওয়ার কারণটা কি? আমি এই যে ভেরিফাই গুলো করিনি। না করে কি করেছি? আমি পোস্ট করেছি। ঠিক আছে? পোস্ট করলাম অথচ অ্যাকাউন্ট ভেরিফাই করলাম না। তাহলে তো অ্যাকাউন্ট ব্লক হওয়া স্বাভাবিক। কারণ একটা সাইট খোলার পরে আগে হচ্ছে ইমেইল ভেরিফাই করতে হবে এবং তারপরে কি করতে হবে? ওই যে ওদের একটা নিয়ম ছিল যে ওই রোবট যেটা আসতো ওইটা ভেরিফাই করতে। এই ২ টা জিনিস করলাম। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েছে। রোবটিক ভাবেই ফিরিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমাদের ইউনূস সাহেবকে দেখা যাচ্ছে একটা ছবিতে। উনার আইডি হয়তো হতে পারে। ঠিক আছে? ১৭০ কে ফলোয়ার আছে। যে যাই হোক হলো, এখন এই হচ্ছে বিষয় টুইটার অ্যাকাউন্টে। আমাদের টুইটার অ্যাকাউন্টে এত কিছু করা লাগবে না। ১ম জিনিস হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হলে এই ওয়েবসাইট গুলো ব্যবহার করতে হবে এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে যেই হ্যাশট্যাগটা ভালো লাগে সেটা দিবেন। ঠিক আছে? আচ্ছা এখান থেকে এটা একটা বিষয়। আর ওয়ার্লড ওয়াইড টাও নিতে পারেন এখান থেকে। আমি তো এটা দিলাম ওয়ার্লড ওয়াইড নিতে পারেন। কিন্তু ওয়ার্লড ওয়াইড টা না নিয়ে ভালো, আপনি যদি একটা নির্দিষ্ট কান্ট্রি নিয়ে কাজ করছেন, তাহলে ওই কান্ট্রিটাই সিলেক্ট করা ভালো। আপনি এখান থেকে বাংলাদেশ করলে কিন্তু বাংলাদেশটাই আসবে। ঠিক আছে? এবং বাংলাদেশ কোন হ্যাশট্যাগ গুলো টুইটার এই মুহূর্তে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু দেখা যাবে। তো এখানে আপনারা এই সাইট গুলো কিভাবে ব্যবহার করবেন? আপনারা হচ্ছে টুইটার গুগলে লিখবেন যে হচ্ছে টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ। লিখলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন। সব ওয়েবসাইটে কিন্তু ঘুরে দেখবেন। আগে আপনাকে দেখে এই যে ওয়েবসাইট গুলো জানতে হবে কি ওয়েবসাইট আছে।
এটা আর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট খুলবেন, লোগো এগুলো পূরণ করবেন, আপনার টুইটার অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে আর তার সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে পোস্ট করবেন এগুলো দেখা দিলাম। পোস্টে কি করে এটা একটা ডেসক্রিপশন বানাবেন, ছবি আনবেন। ছবি আপনারা তো পারেন কিভাবে আনবেন। আর অনেক সময় ভাইয়ারা ছবি দিয়ে দেয়। তাদের ছবি থাকে, তারা ছবিগুলো দিয়ে দেয়। অথবা ছবি আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। যাই হোক, এভাবে ছবিগুলো তৈরি করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন, পোস্ট করবেন ও পোস্ট শিডিউল করাটা আমি মনে দেখাইলাম। পোস্ট শিডিউল এই যে একটা মনে করেন পোস্ট আছে, পোস্টের এখানে শিডিউল এই যে শিডিউল অপশন আছে। ঠিক আছে? পোস্টটা যখন রেডি করে ফেলবেন, হ্যাঁ? ছবি-টবি এনে রেডি করবেন। এই যে শিডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে পোস্টটা কবে হবে? ধরেন আজকে জুন মাসের এখানে ডে 7 দেয়া আছে। মানে ৭ তারিখ দেয়া আছে। তো আপনি পোস্টটা কবে করবেন? আজকে আমাদের এখানে কয় তারিখ? ২ তারিখ আজকে। তো আমাদের এখানে ২ তারিখ। ধরেন ৩ তারিখে রাত ৩ আজ ৩ তারিখে আজকে রাত ৩ টের সময় হবে। তাহলে রাত ১২টা মানে কি? আমাদের ৩ তারিখ হয়ে গেল। তাহলে আমরা এই যে এখানে ৩ তারিখ করে দিলাম। আর এখানে কান্ট্রিটা কি এটা জাস্ট তাই থাকবে। ৩ তারিখ করলাম। ৩ তারিখে কয়টায় হবে? রাত ১২টায়। এই সরি রাত ৩ টেই। তাহলে ৩ টে 1 2 3 3 মানে ৩। রাত ৩:৪২ আছে। আমি ৩ টের সময় হোক। তাহলে ০ করে দিলাম। রাত ৩ টেই হবে। এম, পিএম কয়টায় হবে? এটা তো আমাদের টাইমে এএম হয়। এএম দিলাম। এই টাইমটা বাংলাদেশ টাইম স্ট্যান্ডার্ড। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু আপনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম দিয়ে আপনি ইউএস এর ওই টাইমটা ধরে নিলেন। যে ইউএস এই টাইমে কত বাজে। এখন একজন ইউএস এর একজন ব্যক্তি বলল যে এখন আমার এখানে এত বাজে। বা আপনি এটা গুগল থেকে সার্চ করতে পারেন। আপনি ক্যালিফোর্নিয়া বা যেই রাজ্যেই হোক দেখেন, আপনি ধরেন টেক্সাসে বের করছেন। টেক্সাস আ টাইম দেন আপনি দেখেন টেক্সাসের টাইমটা এখন চলে আসছে। এখন 11টা 44 বাজে টেক্সাস। তাহলে আপনি তার টাইম আর আপনার টাইম কত এগুলো আপনি বুঝতে পারছেন। যে এই মুহূর্তে টেক্সাসে বাজে 11টা 44 এম। বুঝতে পারছেন? এম মানে কি সকাল 11টা 44 মানে প্রায় দুপুর দিকে আরকি, দুপুর 12টার কাছাকাছি। তাহলে এখন আমাদের টাইম এখন দেখেন 10টা 44 বাজে। তাহলে কত ঘন্টা? 12 ঘন্টার ওইদিকে ২ ঘন্টা ১৪ ঘন্টার ডিফারেন্স। তো এইভাবে আপনি যেই আমি কিন্তু ইউএস এর টাইম বলিনি কিন্তু আমি কিন্তু ইউএস এর টেক্সাসের কথা বলি। কারণ বায়ারের বিজনেসটা টেক্সাস হতে পারে, বায়ারের বিজনেসটা নিউ ইয়র্কে হতে পারে, ক্যালিফোর্নিয়া হতে পারে, লস এঞ্জেলস হতে পারে। এরকম অনেক রাজ্য আছে। ওদের যতগুলো স্টেট আছে সেই স্টেট গুলো যেকোনো একটা হবে। ঠিক আছে? আচ্ছা ইউএস এর স্টেট কয়টা কে বলতে পারবে? ৫১টা। 50টা দেখাচ্ছে গুগল এখন। 50টা। 50টা ইউএসএ কি কে? এই যে এখানে ইউএসএ লিস্ট গুলো পেয়ে যাবেন। এই যে এইটা ইউএসএ 50টা ইউএসএ মানে স্টেট, স্টেট মানে আমরা বিভাগ। এখন যদি এই স্টেটের জেলাগুলো বলি তাহলে এখানে একেকটা স্টেটের অনেকগুলো জেলা আছে। আবার সেই জেলার আবার সাব জেলা আছে অনেক। তাহলে এরকম অনেক আছে। আর ইউএসএ তো অনেক বড় দেশ, অনেক বড় দেশ। ঠিক না? ১ থেকে ৫ এর ভিতরে থাকে। তাহলে এইটা হচ্ছে সেইরকম একটা দেশ মানে একেকটা আ স্টেট মানে আমাদের বাংলাদেশের চেয়েও অনেক, অনেক, অনেক বড়। অনেক বড়। বিষয়টা এরকম। তাহলে আমরা হচ্ছে এইভাবে এটা কনফার্ম করলে এখন এটা শিডিউল হয়ে যাবে। এটা করে কমপ্লিট করার পরে কনফার্ম করবেন। কনফার্ম। কনফার্ম করার পরে এই যে শিডিউল এ ক্লিক করবেন। এই যে শিডিউল লেখাটা চলে আসবে। এবার শিডিউল এ ক্লিক করলে এটা শিডিউল হয়ে যাবে। এইভাবে শিডিউল করতে হয়। আমার মনে হয় আশা করা যায় টুইটার বিষয়ে এমন কঠিন কিছুই নাই। টুইটারে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আর বায়ারদের অ্যাকাউন্ট তো করাই থাকবে। আপনার অ্যাকাউন্ট তখন তো খোলাও লাগবে না। ঠিক না? যদি কোন বায়ার বলে আমাকে অ্যাকাউন্ট খুলে দাও সেক্ষেত্রে আপনি খুলবেন। কিন্তু সাধারণত অ্যাকাউন্ট করাই। তার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে আপনি পোস্ট করবেন, আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন এই কাজ। ছবি তৈরি করবেন এই। এই হচ্ছে বিষয় টুইটার।